ম্যাচের যখন শেষ হবার তখন ক্যামেরাম্যান বিরাট কোহলির দিকে তাক করেন, আর তখনই দেখা যায় বিরাট কোহলি আবেগ আপ্লুত হয়ে কান্না করতে। সে সময় এক প্রকার বলতে গেলে হয় শিরোপা বিরাট কোহলিদের হাতে, তাই তো বিরাট কোহলি মাঠেই আবেগ আপ্লুত হয়ে কান্না করে দিলেন। আর এই কান্নার পেছনে লুকিয়েছিল বিরাট কোহলির 18 বছরের আবেগ। তার আইপিএল ক্যারিয়ারের শুরু থেকে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলেন, কখনো হাত ছুঁয়ে দেখতে পারেননি একটা শিরোপা। তার যেমন 18 বছর অপেক্ষা করা লাগছিল একটা ট্রফির জন্য, তেমনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও অপেক্ষা করা লাগছিল। তবে সেই আক্ষেপ এবার পূরণ হলো বিরাট কোহলির। পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল এর ট্রফি এবার চুই ধরে দেখতে পারলেন তিনি। তবে এদিন গ্যালারিতে ছিল বিরাট কোহলির সহধর্মিনী, তাকে মানসিকভাবে সান্ত্বনা দিতেই তিনি এসেছিলেন। অন্যদিকে বিরাট কোহলি আইপিএল এর ট্রফি উঁচু করে ধরবেন এমন দৃশ্য দেখতে এসেছেন সাউথ আফ্রিকান সুপারস্টার এবি ডিভিলিয়ার্স। তবে এবি ডিভিলিয়ার্সও সেই আশা পূরণ হলো, বিরাট কোহলিও ট্রফি উঁচু করে ধরলেন। বিরাট কোহলির যেমন 18 বছর একটা ট্রফির আক্ষেপ ছিল, তেমনি পাঞ্জাব কিংসের মালকিনেরও 18 বছর একটা ট্রফির আক্ষেপ ছিল। দুই দলের সমান তালে 18 বছরের আক্ষেপ ছিল। এক দল হাসলেন, আরেক দল কান্না করলেন। বিরাট কোহলি নিজের আক্ষেপ পূরণ করলেও পূরণ করতে পারেননি পাঞ্জাব কিংসের মালকিন তার আক্ষেপ। তারও 18 বছর একটা ট্রফির আক্ষেপ ছিল, ভাবছিলেন এবার আসলে সেটা পূরণ করতে পারবেন। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাছে হেরে সেই স্বপ্ন বাদ গেল তাদের। যাই হোক, শ্রেয়াস আয়ার শেষ পর্যন্ত চেষ্টা করেছেন, সেই আক্ষেপ পূরণ করতে পারেননি, তবে তিনি সেরা অধিনায়ক একজন।